নমস্কার। এখন গল্পের জীবনভেদ নিয়ে আলোচনা করব। যম ও নিয়ম সাধনা। যম নিয়ম ব্যক্তিগত সাধনা হয় না, তাই যম নিয়ম মানব পরম শ্রেণীতে সৃষ্টি লিখেছেন, গল্পটি লিখেছেন, বইটি লিখেছেন আচার্য বিবেকানন্দ অবধূত। নীতি শিক্ষা বলতে শুধুমাত্র সদাচরণ শিক্ষা বোঝায় না, যদিও বর্তমানে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ভালো অভ্যাস শিক্ষা দেওয়াটাকে নীতি শিক্ষা হিসেবে চালানো হচ্ছে। আমি মিথ্যা বলবো না, চুরি করবো না, এটা নীতি শিক্ষার উদ্দেশ্য নয়, এটা একটা সূচনা মাত্র। উদ্দেশ্য হবে মিথ্যা বলার বা চুরি করার ইচ্ছাটাই যেন মনে না আসে। এর জন্য দরকার মনকে একটা বিশেষ স্থিতিতে নিয়ে যাওয়া। একে আমরা ব্রাহ্মী স্থিতি বলতে পারি। প্রকৃত মানুষ করতে হলে এই ব্রাহ্মী আদর্শকে সামনে রেখে নীতি শিক্ষা দেওয়া দরকার। শ্রী শ্রী আনন্দমূর্তিজি তার জীবনভেদ গ্রন্থে যম নিয়ম সাধনাকে এই দৃষ্টিতে আলোচনা করেছেন। আমরা সেই দৃষ্টিতেই গল্পগুলি আলোচনা করার চেষ্টা করেছি। বইটির নামকরণেই তার প্রমাণ রয়েছে। জানি না কতখানি সফল হয়েছি, কারণ দেখেছি কোনো কোনো ক্ষেত্রে বিষয়বস্তু যথেষ্ট কঠিন থাকায় মূল কথাটি সহজে বলা যায়নি। তবুও যদি ছেলেমেয়েরা এই গল্পগুলি পাঠের মধ্য দিয়ে মানব জীবনের মূল শিক্ষা মোটামুটি ভাবে সহজে আনন্দে গ্রহণ করতে পারে, তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। গল্প শুরু হচ্ছে উপভ্রমিকা। একটা ভূত ছিল, অন্য সব ভূতের মতো সে দুষ্ট ছিল না। তার স্বভাবটা বেশ ভালোই ছিল। তার এই ভূত দশা থেকে মুক্তি পাওয়ার খুব ইচ্ছা ছিল। আসলে যখন সে মানুষ ছিল তখন সে একজন ভালো সাধক ছিল, কিন্তু কোনো একটি অন্যায় কাজ করে ফেলায় তাকে ভূত জীবনের শাস্তি পেতে হয়েছে। যাই হোক, একদিন সে মানুষের বেশি হিমালয়ে এক গুরুর আশ্রমে গেল ও তাকে তার মনের দুঃখের কথা বলল। গুরু সবকিছু শুনে বললেন, বৎস, তুমি একজন ভালো সাধকের সেবা করো, তবেই তোমার মুক্তি হবে। তবে যে সে সাধক হলে হবে না, যম নিয়মে প্রতিষ্ঠিত এরকম সাধকের সেবা করতে হবে। ভূত তখন বলল, যম নিয়ম কাকে বলে তা তো আমি জানি না, আপনি দয়া করে আমাকে শিখিয়ে দিন। গুরু বললেন, যম 5 প্রকার: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। আর নিয়ম 5 প্রকার: শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় ও ঈশ্বর গুণগান। এরপর তিনি ভূতকে বিস্তারিত ভাবে যম নিয়ম ব্যাখ্যা করলেন এবং ভূতকে বললেন, তুমি মানুষের সমাজ যাও আর খুঁজে বের করো এমন সাধক কে আছে। ভূত বেরিয়ে পড়ল। যম সাধনা, সংযম শব্দের অর্থ হল নিয়ন্ত্রিত ব্যবহার। অহিংসা, তোমাকে সর্বদা সতর্ক দৃষ্টি রেখে চলতে হবে যে তোমার কাজ বা চিন্তার দ্বারা কেউ তো অত্যাচারিত বা পীড়িত হচ্ছে না। রাস্তা দিয়ে ভূত চলছে আর দেখছে এমন মানুষ কে আছে। কত লোক, স্ত্রী, পুরুষ, বালক, বালিকা রাস্তা দিয়ে যাচ্ছে। কেউ ব্যস্ত হয়ে যাচ্ছে, কেউ ছুটছে হন্তদন্ত হয়ে, কেউ অলস পদক্ষেপে যাচ্ছে। কারোর মুখ হাস্যোজ্জ্বল, কারোর মুখ গম্ভীর, কারোর মুখ অসন্তুষ্ট, কারোর মুখ বেজার, কারোর চোখ রাগে লাল, কারোর চোখ সতর্ক, কারোর চোখ বিষাদ ক্লিষ্ট, কারোর চোখ ঝকঝকে। কত রকম লোকই না ভূত দেখল, কিন্তু শান্ত সৌম্য সাধক সে আর দেখতে পেল না। এমন সময় একটা বাড়ির দিকে তার নজর পড়ল। সে বাড়ির নাম তপোবন। ভূত ভাবল, এখানেই নিশ্চয়ই সেই সাধকের দেখা পাওয়া যাবে যার খোঁজ সে করছে। মানুষের বেশি সে সেখানে ঢুকলো। বারান্দায় চেয়ারে
এক বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন, পাশে তার ছোট্ট একটি মেয়ে দাঁড়িয়ে আছে। ভূত একটা গেও লোকের বেশে সেখানে গিয়ে বলল, প্রণাম বাবু, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে একটা কাজ দিবেন? বৃদ্ধ ভদ্রলোক জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ জানো? সে বলল, সব রকম কাজ আমি জানি, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, বাগান করা, কাপড় কাচা, এইসব কাজ। খালি রান্নাটা আমি করতে পারবো না। বেতন যা হয় একটা কিছু দিলেন। ভদ্রলোকের তখন একটা কাজের লোকের ভীষণ দরকার হয়ে পড়েছিল। তার এক ছেলে ও ছেলের বউ দুপুরে চাকরি করতে বেরিয়ে যায়। কাপড় চোপড় ধোয়া, বাসন মাজা তাদের দ্বারা হয় না। কয়েকদিন হলো বাড়ির চাকরটা পালিয়েছে, ফলে সংসারে ভারী অশান্তি চলছে। কাজেই ভূতের প্রস্তাবে তিনি তো হাতে আকাশের চাপ পেলেন। তিনি তো সঙ্গে সঙ্গে রাজি। ছেলে ও ছেলের বউ সন্ধে এসে নতুন কাজের লোকের খবরে হাত ছেড়ে বাঁচল। ভূত কাজ শুরু করে দিল। কিছুদিনের মধ্যেই সে সকলের মন জয় করে নিল। ভূত তো তাই কোনো কাজ করতে তার বেশি সময় লাগে না। বাড়িটা ঝকঝকে তকতকে হয়ে উঠল। একদিন সে বৃদ্ধ ভদ্রলোককে জিজ্ঞাসা করলো, বাবু, এই বাড়িটার নাম তপবন রেখেছেন কেন? বাবু বললেন, আমরা অহিংসা ব্রত পালন করি, কোনো জীব হত্যা করি না, নিরামিষ খাদ্য খাই, ভগবানের সাধনা করি, তাই বাড়িটার নাম তপবন রেখেছি। ভূত দেখলো সত্যি তাই, সে বেশ খুশি মনে সকলের সেবা করে চলেছে। এমন সময় ঘটল ঘটনাটা। সেদিন দুপুরে ভদ্রলোকের ছেলে ও ছেলের বউ যথারীতি কাজে গেছেন। বাচ্চা মেয়েটি ঘরে ঘুমিয়ে আছে। এমন সময় হঠাৎ বাইরে বারান্দায় বৃদ্ধ ভদ্রলোকের উত্তেজিত কণ্ঠস্বর ভূত শুনতে পেল। সে ছুটে বাইরে এসে দেখল যে একটা 10-12 বছরের ছেলে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ভদ্রলোক উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে বলছেন, হতচ্ছাড়া বদমাস, ছেলেটা ছোট লোকের ছেলে, দিলি তো আমার বারান্দা অপবিত্র করে। আসলে হয়েছে কি, ছেলেটি থাকে পাশের বস্তিতে, ওদের পরিচিত। ওর বাবা পুরসভার একজন সাফাই কর্মী। ও একটা বাচ্চা টিয়া পাখি পুষেছিল। বাচ্চা পাখিটা হঠাৎ ওর হাত থেকে উড়ে এসে ভদ্রলোকের বারান্দায় এসে পড়ে যায়। ছেলেটি দৌড়ে এসে বাচ্চাটিকে নিতেই কাণ্ডটা ঘটে। ছেলেটির গালে হাতে আঙুলের লাল দাগটা তখন স্পষ্ট। দেখে ভূতের মনে খুব দুঃখ হলো। ছেলেটিকে আড়ালে নিয়ে গিয়ে একটা 10 টাকার নোট তার হাতে দিয়ে বলল, যা, পাখির বাচ্চাটার জন্য একটা খাঁচা কিনে নিবি, নইলে এটাকে একদিন বিড়ালে খেয়ে নেবে। ছেলেটি খুশি হয়ে চলে গেলে ভূত সেই বৃদ্ধের কাছে ফিরে এলো। বলল, বাবু, আমাকে বিদায় দিন। বৃদ্ধ চমকে উঠলেন, বললেন, কেন? ভূত বলল, আমি আপনার কাছে এসেছিলাম একজন সাধককে সেবা করব বলে। তিনি সাধক যিনি যম ও নিয়ম পালন করেন। কিন্তু দেখলাম আপনি ভগবানের অর্চনা করেন ধূপ ধুনো দিয়ে, আর অহিংসা পালন করেন জীব হত্যা না করে, সেই জন্য নিরামিষ খান। কিন্তু শুধুমাত্র জীবকে হত্যা না করাটাই অহিংসা নয়। যিনি কায়, মন ও বাক্যে অন্যকে অনর্থ আঘাত বা কষ্ট না দেন, তিনি সত্যকারের অহিংসা ব্রত পালন করেন। আপনি ছেলেটিকে অনর্থক চর মেরে শারীরিক কষ্ট তো দিলেনই, আর ছোট লোকের ছেলে বলে তার মনে কষ্ট দেয়। আপনি তো অহিংসা ব্রত পালন করলেন না, তাই আমি চললাম। নমস্কার। এই বলে ভূত হঠাৎ শূন্যে মিলিয়ে গেল। বৃদ্ধ ভদ্রলোক অবাক হয়ে চেয়ে রইলেন। সারা কথা, মন, বাক্য ও শরীরের দ্বারা জগতের কোনো প্রাণীকে পীড়ন না করার নাম অহিংসা। অহিংসা কাকে বলে? মন, বাক্য ও শরীরের দ্বারা জগতের কোনো প্রাণীকে
পীড়ন বা কষ্ট না দেওয়ার নামই হলো অহিংসা। প্রশ্ন রয়েছে, ভূতকে কেমন সাধকের সেবা করতে হবে? ভূতকে এমন সাধকের সেবা করতে হবে যিনি যম নিয়মে প্রতিষ্ঠিত, যম নিয়ম পালন করে। যম কয় প্রকার ও কি কি? যম 5 প্রকার: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। আর নিয়ম 5 প্রকার। প্রশ্ন রয়েছে, নিয়ম কয় প্রকার ও কি কি? নিয়ম 5 প্রকার, যথা শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় ও ঈশ্বর পরিধান। আজকে গল্পটি এখানে শেষ করছি। ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন। এরপরে পরের গল্পটি আমরা নিয়ে আসবো। এরপরে গল্পটা হলো, প্রথমে রয়েছে সত্য। অহিংসা আমরা পড়লাম, এটা রয়েছে সত্য। নেক্সট ডে আমরা সত্য পড়বো। নেক্সট ডে পড়বো আমরা সত্য।